একদিন এই ডাকাত এই খরগোশটাকে তার গাড়ির চাকা বানিয়ে ফেলেছিল। কারণ একদিন খরগোশ যখন ব্যাংক থেকে তার গাজর বের করে বাড়িতে যাওয়ার জন্য রাস্তায় একটা ট্যাক্সিকে থামিয়ে দেয়, তখন সে বুঝতে পারে সেটা কোনো ট্যাক্সি না, সেটা হলো একজন ডাকাতের গাড়ি, যে কিনা ব্যাংকের টাকা লুট করার জন্য সেই গাড়িটাকে এখানে নিয়ে এসেছিল। এই জন্য ডাকাত খরগোশটাকে তার গাড়ির মধ্যে দেখে বন্দুক দেখিয়ে ভয় দেখাতে শুরু করে দেয়। এরপর তাকে বলে, তুমি এই কথাটা কাউকেই বলবে না। এটা বলার পরেই সেই খরগোশটাকে কিডন্যাপ করে নেয়। কিন্তু তখনই তারা গাড়িতে পেট্রোল ভরার জন্য থেমে যায়। তখনই খরগোশটা সুযোগ পেয়ে গাড়ি থেকে নেমে পুলিশকে ফোন করার জন্য চলে যায়। যা দেখার পর সেই ডাকাতের লোক জলদি করে তাকে ধরে আবারও গাড়ির মধ্যে নিয়ে যায়। কিন্তু খরগোশটা তার সাথে করে সেই টেলিফোনটাকেও নিয়ে যাওয়ার কারণে তার অন্য পাশের পুলিশ অফিসার বের হয়ে আসে। কিন্তু এরপর হঠাৎ করে তাদের সামনে গাড়ি থামিয়ে দেওয়ার সিগন্যাল চলে আসে। এই জন্য ছোট ডাকাত খরগোশকে সামনে ট্রেন আছে কিনা তা দেখার জন্য পাঠিয়ে দেয়। কিন্তু খরগোশটা চালাকি করে তাদেরকে মিথ্যা কথা বলে দেয়। কিন্তু তখনই হঠাৎ করে একটা ট্রেন এসে তাদের এবং তাদের গাড়ির অবস্থা একদমই খারাপ করে দেয়। এই জন্য ডাকাতদের বস অনেক রেগে সেই খরগোশটাকে দিয়েই তাদের গাড়িটাকে ঠিক করায়। কিন্তু একটা চাকা কম হওয়ার কারণে সেই খরগোশটাকেই চাকা বানিয়ে দেয়। এটা এমন একটা দুনিয়া যেখানে মানুষেরা প্রতিটা কাজকেই উল্টা নিয়মে করত। এই জন্য এই ছেলেটা ঘুম থেকে ওঠার পরেই অ্যালার্ম চালু করে দিত। এরপর সে তার প্যান্টটাকে পায়ে না পরে মাথার উপরে পরে নেয়, আর গেঞ্জিটাকে গায়ে না দিয়ে প্যান্টের জায়গাতে পরে নেয়, এমনকি জুতাকে পায়ে না দিয়ে মাথার উপরে পরে নেয়। কিন্তু তখনই একজন খবরের কাগজওয়ালা লোক তার বাড়িতে চলে আসে। কিন্তু একই সে তো খবরের কাগজ না দিয়ে উল্টো সেই বাড়ি থেকে খবরের কাগজ নিয়ে চলে যায়। আর এই লোকটা তার বাচ্চাকে তার পোশাক পরিয়ে দিয়ে নিচে তার বাচ্চার ডাইপার পরে বাচ্চার ফিডার খেতে শুরু করে দেয়। আর এই কাঠুরে তো গাছ না কেটে কেটে ফেলা গাছকে নিয়ে জোড়া লাগিয়ে দেয়। কিন্তু এই কৃষক মুরগির ডিম না নিয়ে উল্টো সে মুরগির পাছার মধ্যে ডিম ঢুকিয়ে দেয়। এরপর হঠাৎ করে একটা অ্যাম্বুলেন্স এই লোকটার সামনে দাঁড়িয়ে লোকটাকে সাহায্য না করে উল্টো সেই লোকটাকে মারতে শুরু করে দেয়। আর এই লোকটা তো কবরস্থান থেকে লাশ উঠিয়ে সেই লাশের জায়গাতে জীবিত মানুষদেরকে কবর দিতে শুরু করে দেয়। আর এই ডাক্তার রোগীর অপারেশন না করে সেই রোগীর হাত দিয়ে নিজেরই অপারেশন করতে শুরু করে দেয়। আর ফায়ার ফাইটারের লোকেরা তো আগুন না নিভিয়ে মানুষের ঘরে গিয়ে আগুন ধরিয়ে দেয়। কিন্তু সেই ঘরের মালিক তার জীবন বাঁচানোর জন্য ঘর থেকে না পালিয়ে জানলা বন্ধ করে উল্টো সেই ঘরের মধ্যে ঘুমিয়ে পড়ে। একদিন এই দাঁত তার গার্লফ্রেন্ডকে বিয়ে করার জন্য প্রপোজ করে দেয়। কিন্তু তখনই দাঁতের মালিক তাকে সেখান থেকে সরিয়ে সেখানে একটা সোনার দাঁত লাগিয়ে দেয়। এরপর থেকে তারা দুইজন একটা কুকুরের মুখের মধ্যে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে। কিন্তু একদিন সেই কুকুরটা অনেক জোরে একটা হাড্ডিকে কামড় দেওয়ার কারণে তার সেই দাঁতটা ভেঙে যায়। এই জন্য সেই ভেঙে যাওয়া দাঁতের কারণে কুকুরের মুখের মধ্যে অনেক ব্যথা করছিল, যার কারণে কুকুরটা প্রচন্ড ব্যথার কারণে সারাদিন বসে বসে কান্না করতো। এই জন্য কুকুরের মালকিন তার দাঁতের চিকিৎসা করানোর জন্য তাকে হসপিটালে নিয়ে যেতে চাইছিল। কিন্তু কুকুরটা সেখানে যেতে চাইছিল না। এই জন্য কুকুরটা ডাক্তারকে বলে, আমার দাঁতের কিছু হলে আমি তোমার হসপিটালকে জ্বালিয়ে ছাই করে দিব। তখনই কুকুরের মালকিনের মাথায় একটা আইডিয়া চলে আসে। এই জন্য সে একটা রোবটিক কুকুরকে অর্ডার করে আনে। তখন আসল কুকুরটা সেই রোবট কুকুরটাকে দেখার পরেই তার প্রেমে পড়ে যায়। এই জন্য রোবট কুকুরটা হাসপাতালের দিকে যেতে শুরু করলে আসল কুকুরটাও তার পিছু করতে করতে হাসপাতালে চলে যায়। কিন্তু সেখানে যাওয়ার পরই হঠাৎ করে রোবট কুকুরটা ব্লাস্ট হয়ে যায়। তখনই হঠাৎ করে ডাক্তার এবং নার্স এসে কুকুরটাকে শক্ত করে বেঁধে ফেলে। ঠিক তখনই সেই প্রেমিক প্রেমিকা দাঁতগুলো ডাক্তারের আক্রমণ থেকে বাঁচার জন্য গলার মধ্যে ঝুলে পড়ে। তখন তারা দুজনে মৃত্যুর মুখে ঢলে